কঠিন জায়গা যদি ইয়া থাকে তাহলে শাস্তির জায়গা যদি ইয়া থাকে জেলখানা এত কঠিন। সৎ পথে জেল কাটলে আপনার কোনো ক্ষতি নাই, অসৎ পথে যদি জেল কাটন আপনার লাইফে ক্ষতি আছে। এর জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা চক্রান্ত করিয়া জেল কাটাইছিল, কিন্তু ইউসুফ নবীর কোনো অসুবিধা হইছে না, আরো দরজা মর্তবা আল্লাহ বুলন্দ করছে। এর লাগি বাইরে খেয়াল করবা, এই ধরনের ড্রাগস, গাঁজা, আরো ফেন্সিডিল, বিভিন্ন ধরনের নেশাজাতীয় জিনিস, এগুলার তাকি যুবক বায়ান সরিয়া দাঁড়ান, জীবন খান সুন্দর করিয়া চালাইন, আপনার জীবনে বরবাদ হইন না জানি। যদি কোনোদিন আপনার পুলিশে হ্যারাসমেন্ট করিয়া থাকে তাহলে আপনার জীবন একবারে বরবাদ হয়ে যাইব, লাইফ বরবাদ হয়ে যাইব। কত কষ্ট করবাই, জেলখানার মধ্যে যাইবাই, কেসও চালাইবাই। আপনি বাইরা যদি তাকিয়া ব্যবসা বাণিজ্য করকা, নিজের শরীর আল্লাহ ভালো দিছে, কাজ কাম করিয়া খাওয়া, আল্লাহ কেওয়াস্তে হারাম জিনিস নিয়ে আল্লাহ কেওয়াস্তে অগ্রসর হইন না জানি, এটার তাকি বিরত থাকার চেষ্টা করবা। মকরু হইল গিয়া দুই প্রকার, একটা হইল মকরুয়ে তনজি আর একটা হইল গিয়া মকরুয়ে তাহরিমি। মকরুয়ে তনজি হইল গিয়া যে মকরু হইলে নমাজ ফাঁসি দইত নাই, অজুও ফাঁসি দইত নাই, কমজোর হয়ে গেছে গিয়া। আর তাহরিমি মানে নমাজ হক্কা অজু হক্কা এগো বিলকুল হারাম পৌঁছে গেছে গিয়া। যেমন কিছু জিনিস আছে মকরুয়ে তাহরিমি, টকনুক গুড়িয়া কাপড় পরিধান করা মকরুয়ে তাহরিমি হারাম, টকনু গুড়িয়া কাপড় পরিধান করা মকরুয়ে তাহরিমি হারাম, কুচিয়া খাওয়া হারাম। আমরা একবার এখন খাইলাম, খাকড়া খাওয়া মকরুয়ে তাহরিমি হারাম। সে এখন খাকড়া খাওয়া পেটর কিছু বেমার আজার কমব, বুঝাইছেন? আমি নিজে দেখছি কলত খাকড়া কিতা রব বলে ফুড়িয়া খাইলে তো পেটর ফায়দা মিলি, এগু হারাম, এগু কেনে খাইতা। সে এখন কুচিয়ার আগে করে চাইর আঙ্গুল ফালাইয়া খাই লিলে ওই যায় ভুল, আগে সাইর করে সাইর বলে হারাম, মাঝখান কোনো হালাল নেই বলে জি না, কোনো অবস্থায় না। কুচিয়া খাওয়া আমরা লাগি বিলকুল মকরুয়ে তাহরিমি হারাম। এর জন্য তিনবার যখন মুখের মধ্যে আমরা পানি দিলাম, মুখের কোনো চেহারার কোনো অংশটুকু আর খালি থাকতো না, দৌত হয়ে যাইব গিয়া। এর জন্য রাসূলুল্লাহ ফরমান তিনবার করে তুমি তানোর চেহারা ধইলাও, তিনবার দইল গে নবীর একটা সুন্নত। নবীর সুন্নতর প্রতি আমরা আমল করতাম বাবা। দেখেন আল্লাহর রাসূলে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমান আমার একটা সুন্নতরে যারা মহব্বত করলো সে আমারে মহব্বত করলো, আর আমারে মহব্বত যারা করলো আমি রাসূলুল্লাহর সঙ্গে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। তকিও তো মাথায় দেওয়া সুন্নত, মাথার মধ্যে তকি থাকলে আমরা সব থাকি বেশি পরিচয় মিলে বলে কোন জিনিসটা বলে মুসলমান বলে। মুসলমানদের মাথার মধ্যে তকি দেখলেও জলদি পরিচয় মিলে। এর লাগে যুবক ভাইয়ান মুসলমানের গড় জন্ম নিশ্চয় হিসাবে মুসলমান গর্ববোধ মনে করো, কিন্তু একটা তকি প্রত্যেকের প্যান্টর পকেটও শার্টর পকেটও রাখবা। একটা দূর দেশে গেছন, বিভিন্ন জায়গায় গেছন জানি না, আল্লাহ এইভাবে খরচ না অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছ, তকি তাকি গেলে মুসলমান বলে আপনার পরিচয় বাইর হয়ে যাইব। ইলা মারাত্মক অ্যাক্সিডেন্ট হইছে, আপনার চেহারার কোনো পরিচয় নাই, মুসলমানের পরিচয় নাই, আপনারে দফন কর্তা নাই, এমন বেহাল অবস্থা করবা, সেখানো নি আউরি ফেলাইবা, গাড়ি বা কিবা তো জ্বালাই লাইবা। মৌত খার কোন সময় কইতাম পারবো না, জি না। তকি এগু রাখা এগু তকি দেখলে গোটা ওয়ার্ল্ড পৃথিবীর সব ধর্মের সব জাতির মানুষে জানে মুসলমানরা মাথায় তকি দেয়। আরো কত তকি আছে, তবে ইলা না, এটা বিভিন্ন ধরনের ক্যাপ সেপ আছে। তবে আপনি নেপাল যান গেলে নেপালি মানুষের মাথা তেগু আছে, দেখলেও বোঝা যায় ইন নেপালি। তারার একটা ইউনিফর্ম আছে, মাথায় একটা খাড়া তকি দে, এগু দেখলেও দেখা যায়। শিখ যারা আছে তারাও পাগড়ি বান্ধে, তারার মাথায় পাগড়ি দেখলে বোঝা এরা শিখ, তারা শিখ ধর্মের মানুষ, তারা আর অন্য ধর্মের মানুষ। এইভাবে পাঞ্জাবি যারা আছে তারারও একটা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় তারা পাঞ্জাবি। এর জন্য আমরা মুসলমান, মাথায় আমরা তকি থাকতো। ভাত খাইতে সময় যদি তকিটা মাথার দিয়া খাইন একটা সুন্নত আপনার পক্ষে আদায় হয়ে গেল।
ফসরাব পায়খানার জামার বেলায় মাথায় তকি দিয়া মহিলারা রুমাল মাথায় দিয়া যাক্কা বলে ফায়দা আছে, বলে মানুষের ইয়াদ শক্তি স্মরণ শক্তি কমে না। মাথা খালি মাথায় যদি ফসরাব পায়খানা যায় তাহলে মানুষের ইয়াদ শক্তিগুলা কমি যায়, স্মরণ শক্তি কমি যায়। এর লাগি সুন্নতর প্রতি আমরা খেয়াল করতে। সুন্নত আরো বহুত আছে, এখন যাই। অজু করতে সময় গণ যদি দাড়ি থাকে তাহলে আঙ্গুল দিয়ে খিলাইল করিলাই বা খিলাইল করার একটা সুন্নত। আর হালকা পাতলা দাড়ি মাংস দেখা যার গুড়ি পর্যন্ত পানি পৌঁছানি হইল গিয়া শর্ট। আর গণ দাড়ি হইলে আপনার গুড়ি তার পানি পৌঁছানি লাগতো না, 3 বার আঙ্গুল দিয়ে উল্টা বাটিল খিলাইল করিলাই বা হয়ে যাইব। মুখের মধ্যে আমরা পুরুষ জাত মুছ রাখি, এটাও সুন্নত। সুন্নতে ইব্রাহিম কাসুস শারিফ খাঞ্চি দিয়ে খাতরাইয়া বাট্টি করিয়া রাখতাম। মুছটা বেশি লম্বা করিয়া আমরা লাগিয়ে রাখার হুকুম নাই, বাট্টি করিয়া রাখতাম। কারণ আমরা নবী যে নিষেধ করছেন কোনো জিনিস খাইতে সময় পুরুষের মুখের মধ্যে মুছর মধ্যে কোনো জিনিস লাগতো না। এর কারণে বিশেষ করিয়া দেখেন, মুখ দইতে হইলে, বদন দইতে হইলে, অজু করতে হইলে পানি লাগে। পানির মাসলা হইল 3 প্রকার পানি লাগে। পানির মধ্যে 3টা জিনিস দেখতা, এই 3টা জিনিসের মধ্যে একটাও তাকি গেলে ই পানি দিয়ে আপনার অজু দুরুস্ত নাই। কোনো পানি আছে আটি গেছে গুলা, ই পানি দিয়ে অজু না। কোনো পানি আছে পানির কালার নাই, পানির একটা কালার আছে না সবুজ কালার, খাওয়ার উপযোগী, দেখতে সুন্দর, এই পানিটা আমরা খাইতাম পারতাম না, এই পানি দিয়ে অজু না। কোনো পানি আছে দুর্গন্ধ সরছে, দুর্গন্ধওয়ালা, সেই পানি দিয়ে আপনি অজু করতা না, এটা আপনার জন্য দুরুস্ত নাই। ওলা পানি দিয়ে আপনি অজু করতাম, আমি করতাম যে পানিটা খাওয়ার উপযোগী। আমরা দেশ মানুষে পানির উপরে তেমন গুরুত্ব দেই না। বর্তমান সময়ে ডাক্তাররা বেশিরভাগ তারা রিচার্জ করিয়া পাইছে পানির তাকি অনেক গন্ডগোল হয়, পানির তাকি মানুষের পেটের মধ্যে বড় বড় বেমার হয়, কিডনির সমস্যায় দেখা দেয়, তারপরে বলে পেটের সমস্যায় দেখা দেয়। আমরা কিছু জায়গার মধ্যে পানিগুলা খাই আয়রন বেশি থাকে, খেওয়াছে পানিটা বিশুদ্ধ খাই না, তার থাকি পেটের মধ্যে বড় বড় বেমারর ফাত্তর রোগ যেটা স্টোন, এটাও বেশিরভাগ বেমারটা হইয়া থাকে পানির তাকিয়া। হয়তো পানি কম খাইতরা তাদের বিশেষ করিয়া প্রস্রাবটা ক্লিয়ার না, ওটার তাকে আবর্জনা জমিয়া টান পেটের মধ্যে ফাত্তর হয়ে যায়, মানে স্টোন হয়ে যায়, বারবার অপারেশন করতাম। পানি খাইতে একটু বেশি, পানি খাইতাম নিয়মটা কি একটু বেশি। আর আমি এক জিনিস দেখলাম, আমরা দেশ ভাত খাওয়ার পরে কিছু পানি বেশি খাই, ভাত খাইয়ারলো পানি বেশি খাই না। নিয়ম হয়েছে ভাত খাওয়ার পরেও আপনি পানি বেশ খাইতা না তরিকা। এবং দেখলাম সৌদি আরব, দেখলাম আরবি হলে তারা খায়, যা খাও মাঝখানো বা প্রথমে একটু 1 ফুটা পানি খায়, লবণ খায়, আর বাদে খাওয়ার পরে বিলকুলও খায় না। কোনো সময় মুখ সামান্য ভিজায়, খাওয়ার আধা ঘন্টা পরে পানি খায়। এগুলো বহুত উপকার। ভাত খাইয়া পানি 1.5-2 গ্লাস খাইলেও গ্যাস হয়ে যায়। গ্যাসটা বাড়ে কিরাত থাকি, আপনার পেটে তেল মশলা পড়ছে, সারা উপর মুখা বাসি যায়, উপরে বাসি যায়, ডাইজেস্ট হওয়ার পরে আপনি পানি খাইতেন। পানির উপরে আমরা বেশি গুরুত্ব দেই না। অনেক হোটেলও দেখছি, আমরা দেশে ছোট ছোট হোটেল আছে, খাওয়ার বস্তু আছে, ইটা হোটেলের মধ্যে ফুলাও খাইতরা, কোনো সময় বিরিয়ানিও খাইতরা, 30 টাকা 50 টাকা প্লেট কিনিয়া খাইতরা, কিন্তু 10 টাকার বোতল পানি লইয়া আমরা কিছু বাই আনতে খাই না। হোটেলও যে আছে পানি যেটা, এটা বিশুদ্ধ নয়, খান্ত কি আনিয়া হোটেলের বাই আনতে রাখছ, ও পানিটা খাই লিত্রাও 10 টাকা বাঁচাইবার লাগে, কিন্তু হিবা 30 টাকা 50 টাকা খাইতে পারটা 10 টাকার লাগি আপনার অশুদ্ধ পানি খাইতে, বিলকুল বিশুদ্ধ না, এটা একবারে নোংরা পানি, জগ সারা পানি কোনো বালা থাকেন জি না। এর লাগি আমরা হঠাৎ থাকি বেমার হয়। নবীজি একদিন সাহাবায়ে কেরাম ওগুলোরে নসিহত করলারে, সাহাবীরা শোনো, 2টা জিনিস রে তুমি তাই কখনো নিষেধ করিও না। ইয়া রাসূলুল্লাহ, কোন 2টা জিনিস? আল্লাহর রাসূলে ফরমায়, 1 নম্বরে পানি। পানি খাইতে সময় মানুষের তুমি তান সুযোগ দিও, পানি কোনোদিন না করিও না। তোমার প্রতিবেশী মানুষ যদি পানির লাগি কষ্ট করে, তারে পানি দিয়ে তুমি সাহায্য করিও। তুমি তান দুনিয়ার জমিনও মানুষরে যদি পানি খাওয়াইয়া শান্তি করো, আল্লাহ কিয়ামতের দিন তোমার এই পানির পরিবর্তে আল্লাহ হাউজে কৌসরের পানি আল্লাহ খাওয়াইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর রে সাহাবীরা, রাস্তা নিয়ে তুমি তান কি করিও না, নিষেধ দিও না।
আমাদের দেশের মধ্যে প্রায় জায়গার মধ্যে রাস্তা নিয়ে অনেক সময় ব্যতিক্রম ঘটে। সরকারের খাজ আসছে, একটা স্কিম ধরো হইছে, এখন রাস্তাটা বড় করতে লাগে। সবার কাছে চাওয়া হইল এক হাত দেখা। কিছু কিছু জায়গার মধ্যে দেন, সারা বেশিরভাগ দেন দুই একজন ফ্যামিলি, 2 বাড়ি 3 বাড়ির মানুষ দিতে সময় বড় অসুবিধা হয়। জানি না কোন কারণে আল্লাহর বন্দেগান রাস্তা খুলিয়া দিতা, রাস্তাটা উন্নত হইলে এলাকা উন্নত হয়, রাস্তাটা বড় হইলে একটা বাড়ির সুবিধা আপনি করিয়া দিলা। এর কারণে দয়া করিয়া নবীজি কইছেন রাস্তা নিয়া কোনোদিন তুমি তার নিষেধ করিও না। এক ভাইয়ে ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, রাস্তা মাত্র 3 হাত, অটোও ঢুকেন না। 3 হাত অটোও ঢুকা কঠিন না নি। আইয়া আপনারে খুঁজিছেন বলে বাইরে আল্লাহ তোমারে মিরাজদার বানাইছে, আমারে 1 হাত জায়গা দিলাও, বিনিময়ে আমি তোমারে টেকা দিলাইম। আমি মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমার ইমানি হাইসিয়তে টেকা নিয়া বিনিময়ে 1 হাত জায়গা দিলা। কোয়া বেটার সুবিধা হইল গাড়ি বাড়িত গিয়া ঢুকিল, সারা জীবন খালি মানুষের কাছে কইব অমুকর কারণে বাড়িতে গাড়ি ঢুকছি। মরা যাওয়ার পরে কইব দোয়া করব, ইহা তককে তার আওলাদ রে গল্প করিয়া তৈয়া যাইব অমুকে আমারে রাস্তার সুবিধা করিয়া দিছে। আর যদি কোনো মানুষে যদি সুযোগ দেয় না রাস্তা করার, বড় করার, বেটারে জায়গা দিছে না, মরিয়া হাল্লে সারা কইবা বলে অমুকর কারণে জীবনে রাস্তা পাইছি না। দোয়া করবাই না, বদুয়া দিবা, কইবা আল্লাহ আদায় করছে, মরছে মানুষটার বহুত খুঁজিলাম জায়গা পাইছি না হাত, কইব না না কইব এর লাগি রাস্তার সুবিধা করিতা। রাসূলুল্লাহ ফরমায় জমিনত তুমি তেন রাস্তাটারে যদি দেখো আবর্জনা পরিষ্কার করি, ওইটা ঈমানের অঙ্গ। ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক, রাস্তার মধ্যে হাঁটাকুটি নোংরা জিনিস বাসা পরিষ্কার করা, এটা হইয়া থাকছে গিয়া বলে ঈমানের একটা অঙ্গ। রাস্তা পরিষ্কার করা, রাস্তারে খুলিয়া দেওয়া ঈমানের শাখ, ঈমানের অঙ্গ। আমরা প্রায় জায়গা কারেন্টর লাইন শর্ট আর শর্টর বাসগুলো কাটি না। বাস কাটতে সময় গরম হয়ে যায়, লাইনম্যান আইয়ালে হয়তো আচ্ছা ওগু কাটিলে হিগু হাত দিও না, বুঝেছেন না। আর খালি কারেন্টে ফল্টর আর একজনে মাতিলা হেন গরম হয়ে যায়, হ্যাঁ তোমার বাস যার নি কেন আমার বাস যা বলা হয় না ফল্ট। বাস পড়ছে কারেন্টের উপরে, সবর ক্ষতির। বাস খাটুক কারেন্টর লাইন ক্লিয়ার রাখতে গিয়া কোনো সময় গাছ কাটা লাগেও হাঁটিয়া দেখা। সবার সুবিধা হইতো আমি যদি একজনে যদি জঙ্গল সফা করতে দেই না, আমার অসুবিধার কারণে গোটা গ্রামের মানুষ যদি অন্ধকার, আর ট্রান্সফরমার যদি খারাপ হয়ে যায়, ট্রান্সমিটার যদি খারাপ হয়ে যায়, আমার কারণে মানুষ কষ্ট পাইলা, আমি দোয়া তো পাইতাম না, বরং সারা মানুষের বদদোয়া আমার উপরে পড়ব। এর লাগে কারেন্টর সার্ভিসের লাগি প্রায় জায়গার মধ্যে লাইন সফা করতে সময় কিছু মানুষে বড় বাধা দিয়া তখন বুঝরা না, এটা কিন্তু বড় খারাপ কাজ করডা। আর একটা হইল গিয়া বলে কোনো মানুষে গাছ লাগাইছন তান সীমাত, আর এক বাড়ি গিয়া দেখা যায় সালর ক্ষতি করে, নিজে বিবেচনা করতা কাটিতা, বেটার টেবার টিন নষ্ট হইয়া যাও। হ্যাঁ ইল অন্যানি সে তোমার বাসগুনটা তুলা খাটর বাইগুন তো টেফায় আমার হলতা শেষ, আমি কাটিতাম। আমার কর্তব্য হইল গিয়া আমি যদি প্রকৃত মানুষ হই, আমার মধ্যে এটা মানবতা থাকতো, আমি আরেক বাইরে কষ্ট দিতাম না বলে না বেশ করি লাগাই তাই নখান বেশিয়া যাইবা আমার কাছে সাতানি খাইয়া না, ইলা নিয়ত আনতাম না, বুঝতে পাইছেন নি? এই সাতানি খাইয়া অন্তে জাক্কা হরিয়া ইলা আপনার কারণে দুঃখ কষ্ট পাইয়া যদি মানুষটা ছাড়িয়া যায়, সারা জীবন অভিশাপ থাকবো আপনার উপরে। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় রাস্তা কোনোদিন নিষেধ দিও না, রাস্তা কুশাদা করিও, আল্লাহ তোমার কিয়ামতের দিন জান্নাতের রাস্তাওয়ালা কুশাদা রাখবা। সুবহানাল্লাহ। এর লাগি ইটা জিনিস আমরা একটু কি করতাম, খেয়াল করতাম। 2 নম্বর ইয়া থাকছে দেখেন আল্লাহর রাসূল ফরমায় ফাগসিলু ওয়াজুহাকুম, ও আমার সাহাবায়ে কেরাম বল শুনরে, আল্লাহ কইছেন চেহারা ধুইবার লাগিয়া। আমি দেখলাম চেহারা ধুইতে সময় খালি চেহারা ধুই নিলে ওযু হইতো না, মুখটা পরিষ্কার করার লাগিয়া 3 বার কুল্লি করার আমি হুকুম দিলাম। এর লাগি ওযুর মধ্যে 15টা সুন্নত আছে, মুখ ধোয়াটা এটাও বিশেষ, কুল্লি করা যেটা এটাও আবার সুন্নত, নাকর মধ্যে পানি দেওয়া এটাও ইয়া থাকছে গিয়া সুন্নত। কিছু কিছু মাঝে মধ্যে দেখা যায় নাকের রুম অধিক লম্বা,
আমরা মুসলমানদের জন্য কর্তব্য হইল 40 দিনের ভিতরে নাকের রুমটা পরিষ্কার করতাম, মুসনা দিয়া হোক যে কোনো কৌশলে সিঁড়িয়া ফেলাইতা, নাকর ভিতরে পানি গিয়া পৌঁছিত, অজু করতে সময় খানি আঙ্গুল ঢুকাইয়া নাকর একটা হাড্ডি আছে দেখবা, হাড্ডি পর্যন্ত আপনার খানি আঙ্গুল দিয়ে পানি পৌঁছাইতাম। যদি আপনি অজু যদি করেন সঠিকভাবে, যদি পানি একটু স্পিডে নাকের মধ্যে মারেন আর খানি আঙ্গুল ঢুকাইয়া অজু করেন, দাম করিয়া কয়েকদিন অজু করিলেই বা দেখবা সাইনাস বেমার আপনার আস্তে আস্তে কমি যার। না হওয়া আবর্জনা দুলা জমি তার থেকে সাইনাস বাড়ে নানি। অজু খালি ডাইমলি যদি বাঁচবার হন আর দুলা রইব নি, সাইনাস আর রইবার সুযোগ রইব নি বিরে জি না। এর লাগিয়া কত ফায়দা অজু করতে সময় নাকর মধ্যে পানি দেওয়া। ফাকসিলু উজুহাকুম, চেহারা হইতে একবারে গোটা চেহারা দেখারে নাক আপনার মুখও পানি হয়ে গেল। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দয়খান হাত তুমি তান খনি পর্যন্ত দইলাও। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাটা তুমি তান মুছে খরিলাও। মাথার 4 ভাগের 1 ভাগ মুছে খরইল গিয়া ফরজ, আর সারা মাথা মুছে খরইল গিয়া সুন্নত। এর লাগি 4 ভাগের 1 ভাগ সামনে দিয়ে নবীজি কসলা হিসাবে আমার সামনে দিয়ে করি। লম্বা এক ঘটনা আছে, সুবাতা কোমর মাথা আনছন সামনে দিয়ে নবীজি করছেন, সাহাবি হলে কইছেন গতিকে সামনে দিয়ে করি। সেও যদি ডাইনে দিয়ে 4 ভাগের 1 ভাগ করে ওই যাব ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু সমস্ত মাথা মুছে খরইল গিয়া সুন্নত। আর মা বোন হকলে 4 ভাগের 1 ভাগ মুছে খরকা। মা বোনদের মাথার কাপড় বেশি সরাইবা না অজু করার হালতে, যেহেতু মহিলাদের পর্দার হুকুম বেশ। এর লাগে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান ফাও তুমি তান টকনু পর্যন্ত দইলাও। দুইখান ফাও আপনার আমার দইতাম। এখন দেখো দইতাম আপনার আমার পানি দিয়া অজু করতাম, পানি নাই। 1 মাইল আটিয়া গেলে পানি পাইতাও পারন, নাও পাইতা পারন। কিবা তো আপনি গাড়িতে আসুন, জেনারেল গাড়ি, ট্রেনও আসুন, প্লেনও আসুন, নিকান থামতো নাই, অজুর কোনো ব্যবস্থা নাই। আপনি পাক মাটি দিয়ে আপনি পাক হয়ে যাওয়া। ফালাম তাজিদু মা আন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তুমি তেন পাক হও। এই যে তৈয়মর দলা যে গুইগু দলাই গুই তোলা মাটি, যে মাটিটা কিছু মলার পরে শরীরও লাগতো, ইট দিয়ে তৈয়ম হয় না। যদিও মাটির হুকম, এটা মাটি ফুড়ো হয়ে গেছে, এটার মধ্যে মাটির অংশ নাই। এরপরে আপনার খেসুল লাঠি যেটা, এটা দিও না, এটা আরেক জন্তুয়ে খাইছে, এর লাগে মকরু দরিয়া নয়, এটা দিয়ে ডেলাও পর্যন্ত ব্যবহার করা মকরু। এখানেও যদি ফায় না তাহলে করলো, আর নাইলে খেসুল লাঠি যেটা, এটা ব্যবহারে মাসলা আইছে মকরু। ইট দিয়ে আপনি তৈয়ম করলে হইতো না, আপনার মাটির সংখ্যা লাগবে। তৈয়মের মাসলা হইল গিয়া আপনি যে অক্তর নমাজ পড়িবা ও সময় তৈয়ম করবা। এক তৈয়ম দিয়ে 2-3 ওয়াক্ত পড়ার হুকুম নাই। আর অজু হইল গিয়া আপনি যদি অজু রাখতে পারেন তাহলে 1 ওয়াক্তর একবার উজু পড়িয়া 2 ওয়াক্ত পড়িতে পারবা, 3 ওয়াক্ত পড়িতে পারবা, কোনো বাধা নাই। তবে সময়ে সময়ে ওক্তে ওক্তে অজু করা হইল গিয়া ওলা বালা। সুবহানাল্লাহ। কারণ যতবার অজু করবা ততবার গুনাহ সগীরা জড়িয়া পড়ে, দুইয়া পড়ে। এর জন্য বিশেষ করিয়া দেখেন তৈয়ম খরক্কা আপনি পাক মাটি দিয়ে আপনি মুখ মুছে করেন। প্রথমে দিলে নিয়ত করেন, আল্লাহ আমি এই অক্তর আমি নমাজ পড়িতাম জোয়ারের অক্তর। ডাক্তারে কইছে আমি পানি সইতাম না, বেমার বাড়ি যাইব, আল্লাহ চাও ক্ষতি করিলাই। কিবা তো প্লেনও আসন, জাহাজও আসন, পানির কোনো ব্যবস্থা নাই, তবেইলা থাকে। বিশেষ করিয়া প্লেনের মধ্যে থাকে না, কোনো ট্রেনও বালা কোনো সুবিধা নাই। আপনি তৈয়মম করকা, যে অক্তর নমাজ পড়িছেন ফরর অক্ত আবার আপনি তৈয়মম করিয়া নমাজ পড়ন। প্রাইভেট নিজের স্বইচ্ছা গাড়ি লিয়া যাইতরা, ই গাড়ির মধ্যে বসিয়া নমাজ পড়লে আপনার হবে না। কারণ এই গাড়ি যখন চাইবা, যেখানে চাইবা ওখানে আপনি থামাইতে পারবা। জেনারেল গাড়ি থামতো নাই, 10 জনের 10 মত থাকবো না, 10 জনের 10 মত থাকবে। লাগি ইকানো আপনি আমি আনো ফরে দিবা, সদকা লইমু ইনশাল্লাহ। 500 টাকা লই আইসুন। আমার এই বাচ্চার নাম কি তার 500 না আর কত? আব্দুল জব্বার, মাশাল্লাহ 500 টাকা। শুক্রিয়া আল্লাহর দরবার সদকার। আমি লইমু তোরা ইনশাল্লাহ। আমার তোরা বেশি আব্দুল আজিজ চৌধুরী নি, তোমার বাবার নাম নি? আচ্ছা যাক, দাদার নাম না। ওয়া সাল্লাল্লাহু আলা
সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক, এর জন্য ওযু আর তায়াম্মুম আমরা সঠিক পদ্ধতিতে করতাম, সঠিকভাবে করতাম। নবীজি ফরমাইন, যদি যত সুন্দর করে তুমি ওযু করবা তত সুন্দর তোমার নমাজ হইব, আর যত সুন্দর নমাজ হইব তোমার জীবনও আল্লাহ সুন্দর বানাইব। হকা সুবহানাল্লাহ। নামাজ পড়তে আপনার আমার ওলা পড়িতাম, নমাজও ইতমেনান থাকতো, খুলুস থাকতো, এখলাস থাকতো, খুশু থাকতো, আল্লাহর ডর থাকতো। এইভাবে নমাজ খানান জীবনে পড়িতাম। নামাজ খেয়রের দেখাইয়া না, খেয়রের রাজি করার উদ্দেশ্য না, বা কুটুম বাড়ি কুটুম তোরা রাজি করি খানি তোরা ভালো হইব নমাজ ইলা না। নামাজটা দিল খানান্তা আমি আমার আল্লাহ রাজি করার উদ্দেশ্য নামাজ। আমি আল্লাহরে ডরাইয়া আল্লাহ আমার দুজকের আজাব রাখছো ওখান থেকে বাঁচতাম, ও মকসুদ নিয়া ও দিল ওখান নিয়ে নামাজ যদি পড়ি, এই নামাজ দ্বারা কামিয়াব হইব। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, একটা ঘটনা আনছেন। নবীজির সামনে একদিন সাহাবী ছিল হাসান বিন আলী, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম হল ছিলাম। আল্লাহর রাসূল ফরমায়েন, ও সাহাবী হল দুনিয়ার জমিনের মধ্যে সারাত তাকি বড় সবচাইতে বড় সুর সিনচনি বলে জিনা। নবীজি ফরমান, যে নমাজের মধ্যে খালি চুরি করে, নমাজও চুরি আছে বলে কিলা তসবিহ 3 বার হইতো 2 বার দিয়ে তো শেষ। সুন্দর করি এক সজদা দিয়া বসিয়া মাঝখান আল্লাহুম্মা গফিরলি, যদি ফারন সময় দিয়ে ওয়ারহামনি ওয়ারজুকনি ইতা না, খালি উঠিও আবার যাওয়াইনো মাগফিরলি গু মানে আওয়াজ যায় কিনা। এইভাবে রুকুনটা আদায় হয় না। আল্লাহর রাসূল ফরমায়েন, সারাত তাকি বড় সুর হইল জমিনের মধ্যে, যে নমাজের মধ্যে বিশেষ করিয়া খালি চুরি করতে থাকে। নমাজের মধ্যে যে চুরি করে, দুনিয়ার জমিনে নবীজি তারে কইছে সব থেকে বড় চোর। আর আমরার দেশ নমাজির চুর কই না, আমরা কই যেন মোবাইল নিছেন গিয়া কলার হাড়ি, হ্যাঁ যেন মোটর নিছেন গিয়া, যেন ছাগল নিছেন গিয়া। হ্যাঁ এখন কত যাত্রা চুরি আরম্ভ হয়েছে দেশের স্ট্যান্ডার্ড, বলেরও গাড়িত গরু হারাই দি, বুঝতে পারছি। একদিন দেখলাম সোশ্যাল মিডিয়াত দেখলাম শর্মর ব্যাপার নেন কইছে, কত বড় শহরে একটা দামি গাড়ি, গাড়ির একটা সম্মান আছে না, ও গাড়ি দাঁড়াই দিছে গরু টেলিয়াবা। আরেকদিন আমি রমজান মাস ইফতারি লইয়া যে আর আমার বনির বাড়ি রাস্তাত দেখি মানুষে ঘুরে সারা লইয়া বেরিছন। খবর পাইলাম বলে কিতা ছাগল চুরিত লাগলো, ধরা খাইছে, দাঁড়ো এখন অটো লইয়া রওনা দিছে তারা মানুষ 2 জন। আর রাস্তার যত ছাগল ভাইত্রা উঠাইয়া লইয়া যাইত্রা গিয়া বুধ ভাইত্রা 3 নম্বরে গিয়া ধরা খাইছি। 3টা ছাগল মোটামুটি লোড করে লইছন, একালি ঘুরাই দিতা কিতা করে যাক ধরা খাই লইছন। শর্মর ব্যাপার বুঝের না, এক তো রমজান মাস, রমজান মাস হারাম খাইয়া রোজা রাখলে তার রোজা কবুল না আল্লাহর দরবারও, আর দিতেছে সে তুই তো বুঝেন না। ই ভাইয়ে বুঝেন না, চুরি এমন এক জিনিস বাবা, চুর হইতে সময় কোন সময় খেয়ারের গড় তাকি মোটর নিচে গিয়া, গড়ের পিস তাকিয়া গাড়ির টায়ার নিচে গিয়া, ব্যাটারি নিচে গিয়া ইলা হয়, গাড়ি পর্যন্ত চুরি হয়ে যায়। বুঝের না, হয়তো বুঝেও বুঝের না। খার হক নিয়ার 1 নম্বরে, অন্যর হক আমি নিয়ার 2 নম্বরে, অবৈধভাবে লুকায়িতভাবে নিয়ার বিলকুল হারাম। আমি নিজে নিয়া বিক্রি করিয়া, গাড়িটার টায়ার বিক্রি করিয়া খাইয়ার, আওলাদ রে খাওয়াইয়ার, ই খাওয়ানিত কতখান ক্ষতি। তা না আওলাদ অকলর জিন্দগি অন্ধকার খড্ডা। একজন ব্যক্তি যদি জীবনে চুরি করিয়া যদি খায়, 3 সিঁড়ি পর্যন্ত তান খেতি করব, 3 সিঁড়ি পর্যন্ত বুনিয়াদওয়ালা সুর সাজিয়া থাকবা। মানছে কইবা ইগিয়া একটা একদিন ধরিলেই বা সুর ধরিয়া কইবা, ও বাইগু তো সুর হইবার কথা নাই বলে, জানো না নি বলে তার বাপে করছে না চুরি, ঠিক আছে, তার দাদা নু সব থেকে নম্বর 1 সুর আসলা, হো ফুন্ন কান তুলবা মানছি হইবে নানি বলে, না রে বাইগু তো হুয়া ভাল্লা আসলো বা ইগি তো একটা দেখি চুরিত বলে, আর বা ও মূল্য ধরা রে বা তার দাদাই করছো দিব, বাপে মাঝখানো করছো না, ইগি করতো নানি, ও 3 সিঁড়ি পর্যন্ত ঠেলে। এই হারামে ক্ষতি করে। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে যদি তাকওয়া থাকে, কোনো সময় অন্যর জিনিসের মধ্যে সে হাত দিত নাই। আমার আল্লাহ দেখরা সব সময় তার দিলের মধ্যে থাকবো, যার কারণে আল্লাহর বান্দেগান কত ধরনের চুরি আছে বাবা, আমরা মনে করি খালি ও ধরনের চুরি থা নাই। বিশেষ করিয়া খেয়ে আসুন বিজনেস করতে সময় চুরি খড্ডা,
বিভিন্ন রকমের মানুষের চুরির ব্যবস্থা আছে, কিছু আছে ইনডাইরেক্ট দেখা যায় না, বোঝা যায় না, যার কারণে কিয়ামতের দিন আল্লাহ সারিক অকলরে আলাদা রাখবা। সারিক হওয়া হয় মানে চুরি করে নেওয়ালা, এরারে আল্লাহ আলোক রাখি দিবা। মানুষ গিয়ে বিচার প্রার্থী হইবা, কইবা আল্লাহ আমার ওটা জিনিস গেছলো দেখলাম না আল্লাহ, দুনিয়ার দরতাম পারছি না আল্লাহ। আল্লাহ আপনি হইতে পারবা এটা জিনিস খেয়ে নিসলো আমার দাবি, কত লস খসলো সময় ফরিস্ত হলে সাক্ষী দিবা তুমি অমুক দিন অমুকর জিনিস আসলাই, তুমি তো সারিকর লিস্ট, তুমি সারিকর লিস্ট যাও। তখন হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তাই চুর সাজিবা, বদলা বিনিময়ে আমল নমাত নেকি থাকলে নেকি দিয়া যাইবা, নতুবা তার আমল নমাত থাকি গুনাহ লইয়া তান বিদায় দিবা। দুনিয়াত ছুটি যাইত্রা কিন্তু বুধবইত্রা না, কিয়ামতের দিনে আমল নমাত থাকি নেকি দিবা। তার নেকি যদি দেখা যায় নেকি কি নাই, তে হেন গুণা আরো হতগান আনবা, বিনিময়ে ফরিস্ত হলে বাক করে কইবা তুমি তার হতা নিসলা দুনিয়াত বেটা বিচার প্রার্থী তার জিনিসের মূল্য অনুযায়ী তুমি গুনার অংশ অতটুক লইয়া যাও। এর জন্য নবীজি কইছেন সবটা কি বড় চোর ও ব্যক্তি যে নমাজ পড়তে সময় চুরি করে। বাবা জীবনে নমাজ খান্তা পড়িতে সময় সুন্দর করিয়া আল্লাহ কে ওয়াস্তে আমরা শান্তি মনে নমাজ খান্তা পড়ার চেষ্টা করতাম। রাসূলুল্লাহ ফরমান যত শান্তিতে জীবনে নমাজ পড়িবা তত তোমার জীবন খান্তা আল্লাহ কি করবা সুন্দর বানাইবা। এর জন্য বিশেষ করিয়া যুবক ভাইয়ান জীবনে আল্লাহকে ওয়াস্তে নামাজের প্রতি আগ্রহী হন। দুনিয়ার জমিনও বুড়া বুড়া জিনিস থাকি বিরত থাকুন। দুনিয়ার জীবনটা চিরস্থায়ী না, কিছুদিনের লাগিয়ে সীমিত একটা জিন্দগি আপনার আমার লাইফরে গড়য়। আপনার জীবন সুন্দর হরক্কা, জীবনের মূল্য দেখা কিছু জিনিস আছে বর্তমান সময়ে আমাদের দেশের মধ্যে খুব বেশি চলতে আছে, যেগুলা আমাদের দেশের সরকারে অবৈধ বলিয়া ঘোষণা দিছে। এটা খাওয়া অতএব ব্যবসা করা এটা বিলকুল আমরার জন্য অবৈধ। যদি পয়সা কম দিনে বানানিত লাগি যায় তাহলে তো অবৈধ ব্যবসাত লাগবা। অবৈধ ব্যবসা করিয়া ধন সম্পদ বানাইছন, কিন্তু এটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। দুনিয়াত এশ আরাম করবা কিন্তু আল্লাহর কাছে বিলকুল পছন্দনীয় নয়। আল্লাহ না করছেন এমন জিনিস খাইও না যেটা নেশা আসক্ত হয়ে যাও, নেশাযুক্ত। দ্বিতীয় নম্বর, যে দেশের বাদশায় যে দেশের সরকারে যেটা নিষিদ্ধ করে এটা আমরার লাগি ইসলামের গাইডলাইন অনুযায়ী এটা আমরার অবৈধ। বর্তমান সময় খুব বেশি দেখছেন নানি ভালো ভালো গাড়ি ধরার পরে এটার মধ্যে কি পাওয়া যায়, ড্রাগস, মারাত্মক একটা জিনিস। সচেতন অক্কা যুবক বায়ান আমাদের করিমগঞ্জ জেলা কারাগারে অর্থাৎ শিলচর জেলা কারাগারে গোটা আসামের মধ্যে বিশেষ করিয়া আমার জানা মতো করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে যারা জেলখানার মধ্যে আছেন ড্রাগস ব্যবসায়ী, জানি না হয়তো ব্যবসায়ী নতুবা ব্যবসায়ী নাই, কোনো ক্রমে তানরে হ্যারাসমেন্ট করা হয়েছে। তবে এমনি তো পুলিশে আউরি ধরার কথা নাই বাবা, যার কারণে এরার কোনো বেইল না, নন বেল অবস্থায় আসন। 20 মাস 22 মাস 25 মাস হয়ে গেছে গিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজে বেইলও দিতে পারে না কোনো অবস্থায়। ইহা তককে হাইকোর্টে পর্যন্ত বেইল দের না, থানায় চার্জশিট দের, বিচার চালু করি দের। এরার নিম্নতম সাজা হইব একবারে সমাজ 5 বছর, ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত সাজা দিলায়। এর লাগি হুশ করবা, খেয়াল করবা, খেয়াল কইবা ইটা ডরাই না লালগড়, বুঝাইছেন? লালগড় গিয়া না বুঝতে একদিন গেলে না বুঝবাই তাই ই লালগড় ইকার কেমন মজার। লালগড় গেলে তো বুঝবাইতা কত কঠিন জায়গা দুনিয়ার জমিনের মধ্যে। যদি কঠিন জায়গা যদি ইয়া থাকে তাহলে শাস্তির জায়গা যদি ইয়া থাকে জেলখানা এত কঠিন। সৎ পথে জেল কাটলে আপনার কোনো ক্ষতি নাই, অসৎ পথে যদি জেল কাটন আপনার লাইফে ক্ষতি আছে। এর জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা চক্রান্ত করিয়া জেল কাটাইছিল, কিন্তু ইউসুফ নবীর কোনো অসুবিধা হইছে না, আরো দরজা মর্তবা আল্লাহ বুলন্দ করছে। এর লাগি বাইরে খেয়াল করবা এই জন্য ড্রাগস, গাঁজা, আরো ফেন্সিডিল, বিভিন্ন ধরনের নেশাজাত জিনিস এগুলার তাকি যুবক বায়ান সরিয়া দাঁড়ান, জীবন খান সুন্দর করিয়া চালাইন, আপনার জীবনে বরবাদ না জানি। যদি কোনোদিন আপনার পুলিশে হ্যারাসমেন্ট করিয়া থাকে তাহলে আপনার জীবন একবারে বরবাদ হয়ে যাইব।
লাইফ বরবাদ হয়ে যাইব। কত কষ্ট করবাই, জেলখানার মধ্যে যাইবাই, কেইসো চালাইবাই। আপনি বাইরা যদি তাকিয়া ব্যবসা বাণিজ্য করকা, নিজের শরীর আল্লাহ ভালো দিছে, কাজ কাম করিয়া খাওয়া, আল্লাহ কে ওয়াস্তে হারাম জিনিস নিয়ে আল্লাহ কে ওয়াস্তে অগ্রসর না জানি, এটার তাকি বিরত থাকার চেষ্টা করবা। সামনে দিচ্ছে আর খালি আছে বইবা, ও সামনে বেজান খালি আছে, যারা আইবা ভলান্টিয়ার একজনে খালি আগে দি দিবা। এর জন্য এই জিনিসগুলা বড় মারাত্মক হইয়া দাঁড়াইছে। আল্লাহকে ওয়াস্তে আপনাদের যুবক ভাইয়ান, আমি নিজে একজন পাইছি ড্রাইভার, বলে ভাই তুমি তাকি, তুমি তো গাড়ি চালা, বলে হুজুর কন্যা জানি লুবো হড়ি গেছিলাম, টিপ মারাত লাগলাম 50,000 টিপ, বুঝাইছেন? এক টিপ মারলে 50,000, 50 দনিতে সময় লাগবে। জি না, ও টিপর ধরা খাইয়া তানো পাইছি 12 মাস না 13 মাস হইয়া আসছে, কোনো মাহাতু নাই, বুঝাইছে? এর লাগে ড্রাইভারেরও রেহাই নাই, ড্রাইভারেরও রেহাই নাই, বড় মারাত্মক। কোনো বেল নাই, নন বেল, কোনো অ্যাডভোকেট একলে বেজান পিটিশন করডাইতাম ম্যাজিস্ট্রেটে সায়নে এমনি ভালে রাখি হয়ও না, বলে অমুক দিন আচ্ছা জাজমেন্ট করমু, চার্জশিট আঁক বা সিডি আঁক, সিডি কল করমু, কোনো মাতু নাই। ও তো হরিয়া রইছ, বড় বেহাল অবস্থা। বিশেষ করে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে বা বরাক ভ্যালির মধ্যে, খাসার ডিস্ট্রিক্টে এই নেশাযুক্ত জিনিস নিয়ে যারা ব্যবসায় জড়িত, এটা অ্যাকচুয়ালি হারাম, হারাম ব্যবসায়। আর যারা ধরা খাইছেন শাস্তি বুক করডা, আর আমরা যাতে এই ধরনের জিনিস অগ্রসর হইতাম না, বাজার ধরা খাইবা, মা বাবা এখান দিবা, নিজে কষ্ট করবা, জেল খাটা অত সোজা নাই, বহুত কষ্ট, আপনার লাইফ কন্ডেম হয়ে যাব। এর লাগি দয়া করি তা জিনিসটা কি বিরত থাকার চেষ্টা করবা। আল্লাহ আমরা তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর আছে বলে দেখেন আরেকটা জিনিস আমি সচেতন করিয়া দিয়ার বাইরে, যুবক ভাইয়ান মোবাইল চালাইত্রা চালাও, মোবাইলের মধ্যে শুনছি আমরা একটা নেটওয়ার্ক ব্যবসা চলে। অনেক বাইয়াইনতে ওটা খরাত লাগছিলাম, 50,000 1 লাখ রাখছেন, 1 লাখে 2 লাখ, 3 লাখে 6 লাখ, শুনছি ওই রকম গল্প। আমার সঙ্গে একজনে গল্প করছে, হুজুর আমি কইলাম খে অত বক্কা টাকা দিলাই তো, ইটা সুর ছাড়া কোনো উপায় নাই, তা সুর ইটা হে দিত তোমার এজেন 3 লাখে 6 লাখ, এটা দিলাই যত বক্কা টাকা খানো পাইতো, এটা তো চুরি করে দিত, আর রেহাই উপায় নাই। আমি কইলাম ইটা আমি কিচ্ছু বুঝবো ইয়ার না, এর কোনো গাইডলাইন আমি জানি না। একজনে জিজ্ঞাসা করলো হুজুর গু যাই যাবি না, আমি বললাম আমি যে যাই যুইটা বহুত দূরের কথা, আমি গু বুধু হয়েছি না, গু ডাটা দেও হইলা বাদে হইতা কিচ্ছু নাই। এটাও তো জয়েন্ট হইলাম, অ্যাকাউন্ট কিতা করিয়া আর টেকাত লাগানি শুরু, আর খালি বাড়ের বুঝি। একদিন এগিয়ে বাড়তে বাড়তে 15 লাখ পর্যন্ত থইছে লাস্টে, লুবে 15 লাখে কত লাখ আই হয়, আর বাদে যেমনি লাইন কাটিছে, এখন খালি মাথা দাঁত করে, মাথা দাঁত করে। এখন তার মাথার দুষ ধরে লাইছে, 15 লাখ নাই। ইলা কত যুবকদের টাকা গেছে, কত যুবকরা খৈত্রা না মুখ কুলিয়া বাবার কাছে খেওরের কাছে শর্মিন্দা টাকা গেছে রে ভাই। যারা এটা বিজনেস চালু করছে, যারা বিজনেস এটা চালু করছে, তারা আমরার মতো সাধারণ নাই রে ভাই। তারা গেছে মালয়েশিয়াত গিয়া ক্লাস করছে, তারা সিঙ্গাপুর গিয়া পড়াশোনা করছে, তারা ফ্রান্সও গিয়া পড়াশোনা করছে। পড়াশোনা করিয়া তারা এইভাবে বসছে, তারা বৈজ্ঞানিকের লাইনে এইভাবে বিশেষ করিয়া পড়াশোনা করিয়া কয়েকজন মিলিয়ে একটা বিজনেস চালু করছে, নেটওয়ার্কের বিজনেস। তারার দিমাগ আছে কিভাবে কোন কৌশলে মানুষের কাছ থেকে টাকা আনতাম পারি। তারা বহুত পড়াশোনা করিয়া শিক্ষিত মানুষ, আর আমরা সাধারণ মানুষে অনলাইনে হওয়ার উপরে টাকা লাগাইয়া আফসোস করিয়া আর সম্পদ রে হারাইয়ার। ইতাত আল্লাহ কেউ আসতে মুখ দিন না জানি, মোবাইল চালান চালাকা এই ধরনের দয়া করিয়া ইটার মধ্যে জড়িত হয়ে আপনার জীবন বরবাদ করবা না। নামাজ পড়ো, মসজিদের দ্বারতা হয়, ভালো মানুষের সঙ্গে চলন, সমাজের মধ্যে চলন, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করন, বিচারকের সঙ্গে চলন, বিচার শিখিবা, বালা বালা কথা শিখতে পারবা, দেখবা জীবন সুন্দর হইব। বেহুদা অযথা রাস্তার পাশে সময় নষ্ট না করিয়া জীবনের মূল্য দেন। আপনি নামাজ পড়েন। আমি নিজে একদিন দেখলাম ট্রেনও বেহাল অবস্থা, আমরা আর কিছু সংখ্যক বাইয়াইন তো ট্রেনও আমি দেখলাম। নেপাল সফরও আসলাম, এটা আমি আরো 2-1 জায়গাত কইছি। নেপাল সফরও যাই, আর ও নিউ করিমগঞ্জে উঠেছি একটা ট্রেনে, নিউ জলপাইগুড়ি যাইতাম। তখন দেখলাম কিছু সংখ্যক বাইয়াইন খালি হল একটা ট্রেনের 6-8 জনে খালি খেলা লইয়া ব্যস্ত, মোবাইল চালানি, খেলা, আর খালি সমোসা খাইতরা বুঝাইছে, খালি খানি আর খানি।
কিওর নমাজ কিওর কিতা ই খবরও নাই। আর আমরার নিকটে আসলাম, দুইটা ছেলে পাইলাম। প্রথমে তাদের সঙ্গে কোনো আলোচনা করলাম না, আমরা নীরব ছিলাম। আমরা মিয়া সাহেব দুইজন সিটর মধ্যে মুসল্লা মানে কাপড় বিছাইয়া ওক্ত ওক্তে বসিয়াও নমাজ আমরা আদায় করিলে, আর ট্রেনত তো দাঁড়াইয়া নমাজ পড়ার সুযোগ মিলে না, নিজ তেমন পবিত্র থাকে না। গল্লিত ফড়িতা এটা হইল গে সরকারি ট্রেন, অন্য মানুষ অবজেকশন করবো, যার কারণে সিটের মধ্যে বসিয়া নমাজ পড়িয়ার লগে দেখলাম আরো দুইটা ছেলে তারা নমাজ পড়িতরাম। নমাজ পড়লো, আরেকজনে দেখি কোরআন তিলাওয়াত করে, আরেকজনে দেখি হাতের মধ্যে তসবিহ নিয়ে তার সবকরে আদায় করে। কইলাম ভাই আপনার বাড়ি কোথায়? বলে শিলচর। কই যাইতা? বলে এলাহাবাদ। বলে খেনে আপনি কি করেন? বলে আমি একটা চাকরিতে জয়েন করতাম, একটা আমার ট্রেনিং বাকি রইছে এলাহাবাদ ইউনিভার্সিটি, ওখানে আমার যাইতে লাগে। বলে কি করছো? বলে আমি এয়ারপোর্টে একটা চাকরি পাইছি, আমি এমকো করছি। বলে আচ্ছা ঠিক আছে ভাই, বালা আপনার তো চাকরি পাইলেইছেন, বহুত বালা। বলে আমার জীবনে স্বপ্ন আসলো আমি ও বিভাগে পড়াশোনা করছি, চাকরি পাইতাম, ফাইলাইছি, খালি একটা ট্রেনিং আমার বাকি রয়েছে সামান্য। আরেকজন কইল ভাই আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি পশ্চিমবঙ্গ, কলকাতা 24 পরগনা। বলে আপনি কই যাইতা? বলে বাড়ি যেতাম। বলে তখন কই? বলে আমি থাকি এই কুমারঘাটেও থাকি, আগরতলায় থাকি। বলে কি করেন? বলে আমি সিটি গোল্ডের ব্যবসা করি, আমি কসমেটিক সিটি গোল্ডের ব্যবসা করি। আল্লাহ আমার হোটেল সম্পদের মালিক বানাইছে, বাড়ির মালিক বানাইছে, গাড়িরও মালিক বানাইছে। সময় বিশেষ আমি সপ্তাহে 15 দিনে আমি আগরতলা এয়ারপোর্ট থেকে আমি দমদম কলকাতায় আমি যাই। আজকে হঠাৎ যাওয়া পড়ছে, কোনো তৎকাল টিকিট পাইছি না, তাই আমি নিজে দেখকে হইলাম রে ইটা বাইনতে নমাজ ছাড়ইন না, কোরআন তিলাওয়াত ছাড়ইন না। আল্লাহ তারারে ধনী বানাইতানি না, না পয়সালা বানাইতেন না, না। আর আমরার লগর যারা বাইয়া এনে বেঙ্গালুর যাইত্রা ফোরগেটর চাকরি করাত, এরার সমস্যা খাওয়া দেখে আমি অবাক হয়ে গেছি, এরার খের দেখে অবাক হয়ে গেছি, গান বাজনা দেখে অবাক হয়ে গেছি। কইলাম রে এরারে আল্লাহ ধনী বানাইতো নি না, এরারে ধনী বানাইতো। এটা নিজে চিন্তা করলাম। বলেও দেখো ইতারে আল্লাহ শান্তি করতো না হেরারে, হেরার ট্রেনের বেহাল অবস্থা, খালি খেয়ে আর খানি লিয়া মগ্ন। এই হালতে যাইত্রাম বেঙ্গালুর, বুঝবাইছেন নি? কিয়র নমাজ কিয়র কিতা, কোনো আদব কায়দা লেহাজ বলে লাগা কুটাত মেসাব দুইজনওয়ালা আসন, বড় কাম নাই সরু মেসাওয়ালা আসন। ইটা ফরওয়াও নাই যে তা গান শুরু করছে, বুঝাইছেন নি? মোবাইলে গান করে হে লগইয়া খাইছে, বুঝাইছে? শর্মর ব্যবহার দেখিয়া ও কইলাম দেখ আল্লাহ হেরার ধনী বানাইতো, সুখে রাখতো না, হেরারে করতো কোন চাই। হেরা হলেও হাজার হইবা। নামাজ পড়ই না, নামাজ চিনক আগে আল্লাহ আগে শুনে, আল্লাহ রাজি করেন, আগে আল্লাহ রাজি করেন। এর জন্য বাইরে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, নামাজ সম্পর্কে আল্লাহ রাসূলে কইছেন, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ উদাহরণ দিছেন 2 রাকাত নামাজ দিয়া। কইলারে আমার সাহাবীগণ, এইভাবে যদি নামাজ তুমি তানি পড়িতে পারো, তোমার কলবে আল্লাহর ধ্যান মুখা করি, আল্লাহর মুখা ধ্যান রাখিয়া, দুনিয়াদারি সব কিছু বিরত রাখিয়া যদি নামাজ পড়ো, খারাজা মিন যুনুবিহি ওয়ালা আল্লাহ তোমার গুনাহ থেকে বার করব। কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু, জেলা মায়ের কুলে সন্তান নিষ্পাপ হয়ে যায়, সেইভাবে মানুষ নামাজের পরে এইভাবে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহাবীদের নামাজের যখন আদেশ করলাম, তখন সাহাবীর মধ্যে রাসূলুল্লাহর দামান হযরতে আলীয়ে নামাজ এমনভাবে মনোযোগ দিয়ে পড়া আরম্ভ করলা, মুকাশাফাতুল কুলুবি কিতাব লেখছেন, আলী নামাজও লাগার পরে তার শরীরে কম্পন শুরু হয়ে যেত। সাহাবীরা প্রশ্ন করেন, একজন সাহাবী আসলে হাসান বিন আলী, তাই প্রশ্ন করলা, ও ভাই আলী রে, নামাজের মধ্যে তুমি খেনে খাফাখাফি করো, খালি তোমার শরীরে কম্পন শুরু হয়। নবীজি কইছেন, নামাজ পড়িতে সময় সুন্দরভাবে দাঁড়াইয়া পড়িতা, লড়িতে না। ভাই আলী রে, তোমার কারণটা কি? হযরতে আলী উত্তর দেন, আমি নামাজ লাগার পরে আমার ধারণা ওখান থেকে দিলার মধ্যে হয়তো আমার জীবনের শেষ নামাজ, আর আমি নামাজ পড়িয়ার এই নামাজে আমারে কিয়ামতের দিন দুজখের আগুন থেকে বাঁচারনি,
আমি নমাজও লাগার পরে আখেরাতর ভয়াবহর কথা আমার দিল আসি যায়, এই কারণে নমাজ পড়তে সময় আমার শরীরে কম্পন শুরু হয়ে যায়। আবু তালহা নামক এক সাহাবী একদিন তার নমাজের মধ্যে লাগছেন, বাগানের মধ্যে তান একটা ফলের বাগান ছিল, বাগানের ফলের মধ্যে নমাজ মানে ফলের বাগান নমাজ পড়িতরা, বাগান নমাজ পড়িতে পারবা জরুরতান আপনি মসজিদও যাইতে পারছেন না, যেসা সড়কের দ্বারও পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই, শহরও পারবা কোনো অসুবিধা নাই। এর কারণে তাই বাগানও নমাজও লাগছন, আর বাগানও ফলর বাগানও দেখুন একটা ফাঁকি আইয়া বেড়া লাগি গেছে, নমাজও লাগছন আর বাগান বা দিহান গেছি আর নমাজ কত রাগাত পড়িছে তা বুলি গেছ, বেড়া গাই দিছে। নমাজ পড়িয়া কইলারে আর ফলর বাগানও বাগানোর চিন্তায় বাগানও তাকি আর বাগানও তাকি তাকি নমাজও পড়ি আর দিহান জাগি খালি বাগান বেআই ফাঁকি গইয়া বেড়াও লাই গেল, আস্তা নমাজ রত আর বাগানি কানান না হইয়া আবু তালহা নামক সাহাবী কিতা করলা, নবীজির কাছে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ আমি আন্না বাগানোর কারণে কয় বার নমাজও হারছি বেড়া গাইয়া, আমি আন্ন বাগানও খান বাইতুল মালও আমি আল্লাহর রাস্তা দান করে রইলাম। সুবহানাল্লাহ, সাহাবী এগুলোর ইমান তা খান তো কি খান বুধ বৈতরায়। এর জন্য আল্লাহর বান্দাগান ফাঁকি যেটা আছে মানুষের বাড়ির মধ্যে যায়, বিভিন্ন ফাঁকি আছে, ফাঁকির মধ্যে দেখো একজনে আমারে প্রশ্ন করছেন ফাঁকির আওয়াজ সম্পর্কে। ফাঁকিরও একটা তার বাসা আছে, বাসা আমরা বুঝি না, আল্লাহ বুঝন, সব হায়াওয়ানের বাসা আল্লাহ বুঝন, কিন্তু কিছু ফাঁকি আছে যেটা ফাঁকির বাসাটা বড় সুমধুর বাসা, মানুষের জেলা বাসার মধ্যে সুমধুর মিষ্টি বাসা আছে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ফাঁকির মধ্যে আল্লাহ বাসা দিছে। তবে কিছু ফাঁকি দেখতে সুন্দর, বড় মায়া লাগে, আর কিছু ফাঁকি আছে তার বাসাটা বড় সুন্দর। হায়াতুল হায়াওয়ান আনচন জহিরা মালুমাত আনচন কিছু ফাঁকির কথা উল্লেখ করছেন, ফাঁকি যেটা ফাঞ্জাদি দরিয়া খায়, এই ফাঁকি খাওয়া আমরা লাগি যাইজ নাই। যেমন সিল আছে, তারপরে বলে আপনার শকুন আছে, এইভাবে আরো কিছু ফাঁকি হকলে ফাঞ্জাদি দরিয়া খায় খাওয়া আছে, ইটা খাওয়া আমরা লাগি যাইজ নাই। আর কিছু ফাঁকি আছে ফাঞ্জাদি না টুট দিও খায়, তবে এই ফাঁকিগুলা আবার আল্লাহ নিষেধ করে দিছন, ফেসকুনও তো আমরা খাওয়া যাইজ না, খাইতাম পারেন না। তবে ফাঁকির কথা কইছেন কিতাবের মধ্যে লেখছেন বলে তুমি তানে ফাঁকি শিকার করিয়া খাইতে পারবা, যাইজ আছে যদি ফালর ফাঁকি যদি ফাও ফাল আওর ময়দান ফাল ফাঁকি তখনও ফাঁকি মারিয়া খাইতে পারবাই। ফাল ফাঁকি থাকলে এগুর বাদার ডিম নাই, বাচ্চা নাই, যেগু একা একা হাঁটি হাঁটি দেখবা খাদ্য জোগাড়, ইজ্ঞান নিশ্চয় ডিম রাখি আইছে, নতুবা বাচ্চা বাদায় রাখি আইছি। এর জন্য আল্লাহর বন্দেগান একা একা ফাঁকি মারিয়া খেও খাবার যাইবা না, যদি বাদাত তাকে বাচ্চা উপাস মরব, যদি ডিম তাকে ডিমগুলা নষ্ট হইব, এর অভিশাপের বদ্দুয়া আপনার উপরে পড়ব। এর লাগি ফাঁকি আউরি শিকার না করা খানবালা। ফালর ফাঁকি পাইলে মারিয়া খাওয়া কোনো বাধা নাই, তবে ফাঁকি এইরকম একা একা ফাঁকি আপনার আমার বিশেষ করি আমার তাম না। তবে একদিন কিতাব এখানো দেখলাম কয়েকগুলো মানুষের জীবনে ফরাপ্তি হয় না, আগুয়াইতে পারেন না, বুঝেছেন বলে কয়েকগুলো খুনগুলোর। এক নম্বরে লেখসন বলে যারা গাছ চিরিতা গাছ চিরন আরা কষি করনেওয়ালা এরা উন্নত হইতে পারেন না। যারা নিজের হাতে গাছ রে চিরত আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া গাছ চিরনেওয়ালা যারা আছেন এরার উপরে একটা অভিশাপ পড়ে যায়, যার কারণে লাকড়ি রে খাটিয়া তন্ন তন্ন করেন, এর কারণে এরা জীবনে উন্নত হইতে পারেন না। দুই নম্বরে ফাঁকি শিকারী, ফাঁকি শিকারীর মানুষের উপরে ফাঁকির বদুয়া পড়ে, গতিকে এরা কোনোদিন ফাঁকি বেসিয়া কোনোদিন গাড়ি লইতে দেখলানি বলে জি না, ইলা ভাইসলানি কোনো ফাঁকি ব্যবসা করিয়া বা ফাঁকি বেশ করি মারিয়া নিয়া বেশ করিয়া জাগা জমিন বিল্ডিং লই লিছুন, জি না, কোনো অবস্থায় নো ফাঁকি আন্ডা কোনো জোরত বেজিতরা খাইতরা, এটা ফাঁকির বদুয়া পড়ি যায়। 3 নম্বর মৌ শিকারী, সারা বছর মধুয়ে মধু ফুকায় মধু জমায়, তার একটা অংশ রাখিয়া বাট রাখিয়া আপনি মধু বেমার ওয়াস্তে আনিয়া আপনি খাইতে পারেন, যাইজ আছে অন্যরে দিতে পারেন। এক গুড়ো গিয়া মধুর বাদা ভাঙ্গে একবারে তার অস্তিত্ব হারাইলেন, আর মধু এই জায়গাত ফুকা বসে না, ফুকাটা খান্দি খান্দি অন্য জায়গার মধ্যে চলিয়া যায়, যার কারণে মধু ফুকার অভিশাপের কারণে কোনোদিন মৌ ব্যাপারী হল কোনোদিন তাদের উন্নত হয় না। আল্লাহর বান্দেগান এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কে ওয়াস্তে
আমরা আল্লাহর ইবাদতের মধ্যে আমরা বিশেষ করিয়া মশগুল হইতাম। এখন আমি যাই একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার। একদিন নবীজির কাছে এক সাহাবী আসছেন, এন আরাবি কেউ কইছেন আরাবি, কেউ কইছেন সাহাবী। আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আরাবি আল্লাহর রাসূলের কাছে আসিয়া কইলা, ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ওলা একটা আমল শিখাইয়া দেখবা যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। ওলা একটা আমল আপনি আমারে কইয়া দেখবা। আমরা কই না মেসাব একটা আমল কইয়া দেখবা, রাত ঘুম হয় না, মেসাবে কইয়া দিলা। মেসা বলে একটা আমল কইয়া দক্কা যে আমল হইলে দিল শান্তি আয়। তাই কইছেন ইয়া রাসূলুল্লাহ, ওলা আমল কইয়া দক্কা যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। নবীজি কইলা, ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহরে শরীক করিও না, শিরকি গুনাহ লিপ্ত হইও না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, সময় মতো তুমি নামাজটা পড়িলাইও। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা, আর ওয়াতু দিয়া যাকাতাল মাফরুদাতা, তোমার উপরে যাকাত ফরজ হইলে আদায় করিলাইও। ওয়া সুমা রমাদান, রমজান মাসের রোজাগুলা ফরজ রোজাগুলা তুমি আদায় করিলাইও। ৬০টা আমলের কথা আল্লাহ রাসূলে কইলাম। ইনু হজর কথা কইছেন না, এই হাদিস আইছে ৬০টা আমলের কথা নবীজি কইছেন। কোয়ার পরে এই ব্যক্তি রাসূলুল্লাহর হাত ধরিয়া কইলা, ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাযিহি আলা হাযিহি শাইআন ওয়ালা আনকাসু মিনহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে যে ৬০টা আমলের কথা কইছেন, ৬০টা আমল তাকে আমি কমাইতাম না, বাড়াইতাম না। এই আমলগুলা আমার জীবনে আমি করিয়া যাইম। ইয়া রাসূলুল্লাহ, কইয়া সেই ব্যক্তি রাসূলুল্লাহর খেদমত থেকে রওনা দিছে যার গিয়া। আর অন্যান্য সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাসূলের সম্মুখে ছিলা। তখন নবী যে ডাক দিয়ে কইলা, ওয়া সাহাবী হল ফালাম্মা ওয়াল্লা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যে কইলা, ও আমার সাহাবী হল তুমি তান শুনো, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুরু ইলা হাযা। ও সাহাবী হল, তুমি তান জান্নাতি মানুষ দেখতাই নি রে, যদি দেখতাই চাও, ও যে মানুষ আমার সামনে তাকি গেল, এই মানুষটা কিন্তু জান্নাতি মানুষ। যার হোক সুবহানাল্লাহ, এই মানুষটা জান্নাতি মানুষ যার, এর লাগি জান্নাতি মানুষের সার্টিফিকেট আল্লাহর রাসূলে দিতে আল্লাহ নবী যে বলে, ও যে যার জান্নাতি মানুষ যার। এর জন্য নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইলে ওয়াজিব। কোরআন শরীফ খান জীবনে আপনার আমার শুদ্ধ হইত। কোরআনের অংশটুকু সর্বপ্রথম যখন রাসূলুল্লাহ উচ্চা পাহাড়ের মধ্যে ছিলা, সেই পাহাড়ের নামটা রাখা হয় জবলে নূর। হুজ্জাজে কেরাম মোগল গেছেন সেই পাহাড়টা তো উঁচা। আমিও নিজে উঠছি, প্রায় ৪৫ থেকে ৫০ মিনিট সময় লাগলো বাবা। এত উচ্চা পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ ছিলা। তখন কোরআনের প্রথম অংশটুকু নাজিল হইল। জিবরাইল আসিয়া কইলা, ক্বালা ইয়া মুহাম্মদ আকুল, ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়া। এর জন্য পড়ার আমরা প্রয়োজন আছে, যার কারণে আমরা কোরআনও পড়িতাম, যার কারণে আমরা বাংলা বইও পড়িতাম, আমরা বাচ্চান্তরে পড়াইতাম, শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। শিক্ষা প্রতিষ্ঠানের বাবা আমাদের প্রয়োজন আছে। যদি এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি শিক্ষা থাকে না, তাহলে গ্রাম তেমন উন্নত হয় না। শিক্ষার দ্বারা মানুষের কাছে মানুষের আচরণ সুন্দর হয়, শিক্ষায় মানুষের মানবতা বাড়ে, শিক্ষায় মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়, শিক্ষায় পরিবেশ উন্নত হয়ে যায়। এর জন্য শিক্ষার আমাদের দরকার আছে, পড়ার দরকার আছে। সবাই বাংলা পড়া জানি, নবীজির জীবনী কিনিয়া পড়েন, সাহাবীদের জীবনী কিনিয়া পড়েন, আউলিয়া কেরামদের জীবনী আপনি কিনিয়া পড়া, আপনার জীবন ধন্য হইব, জীবনে অনেক উপকার হইব, অনেক অজানা জিনিস জানা হইব। মাসিক কোনো পত্রিকা থাকলে কিনিয়া নিয়ে পড়েন, ম্যাগাজিন আপনি পড়া। আমরার বর্তমানে পড়ার দিকে বড় কমজোর বাবা, আমাদের ধারণা কোরআনও পড়ি কম, বিভিন্ন বাংলা বই আমরা পড়ি কম, পড়ি না গতিকে অনেক জিনিস আমাদের জানার বাকি আছে। পড়ার মধ্যে আদত কম, আমরা বেশি খাইলিছি এখন মোবাইলে হলারানি, মোবাইলে খাইলিছে এক গুরুরে খাইছে, সবরে নাই। এক গুরু আসুন মোবাইল লিয়া রাস্তা কালবাডো দেখবা খালি চলছে আর চলছে খালি হলারানি। আল্লাহ ভাইয়া যা মোবাইল ওইটা গেম সেম খেলা ক্ষমাপ্পা, আপনার মাইন্ড ঘুরি যাব, নষ্ট হয়ে যাব। গুল্লা গুল্লি এগু আসে না নিবা, ফ্রি ফায়ার হই ও এগু শুরু হয়েছে, আজ গুল্লা গুল্লি করি করি আপনার মাইন্ড ইলা নষ্ট হইব। বাদে কইব অত এগু লই লিতাম না কিতা, হ্যাঁ কইব অত এগু লই লাই।
আল্লাহকেও আসতে দয়া করি এই জিনিসটাকে বাঁচার চেষ্টা করব। আমি আরেকটা হাদিস শরীফ পড়িছিলাম, যে হাদিসটা হইল কি ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ ফরমান, তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না, তোমাদের ঘরের মধ্যে তুমি তান সূরা বাকারা পড়িও, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘর থেকে শয়তান দূরে চলিয়া যায়। সুবহানাল্লাহ। ঘরে আচ্ছা আচ্ছা দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগি ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত যদি হইয়া থাকে আপনার আমার ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে নবী যে ফরমান রহমতর ফরিস্তা হল যায়, এই ঘরের মধ্যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। আমি নিজে দেখলাম সৌদি আরবে আরবিরা কোরআন তিলাওয়াতের মধ্যে তারা এত বেশি মশগুল, নমাজের পরে কোরআন তিলাওয়াত করে। ইহা তককে ড্রাইভারে দেখলাম গাড়ি যখন থামাইছে অবসর সময় ছোট্ট কোরআন শরীফ বক্স থাকি বাইরে করিয়া তিলাওয়াত করে। তিলাওয়াতের প্রতি তারা এত বেশি আগ্রহী, নমাজের প্রতি এত বেশি আগ্রহী, সময় মতো নমাজ পড়েন। আমাদের দেশে বিশেষ করে পেট্রোল পাম্পে গাড়ি থামাই এখন বলে ওখানে জরুরত আদায় করো, প্রস্রাব পায়খানা করো। সৌদি আরব ইসলামিক কান্ট্রি, এটার মধ্যে দেখা যায় ড্রাইভারে পেট্রোল পাম্প গাড়ি থামাইয়া কইব নমাজ পড়ো। সুবহানাল্লাহ। নমাজের জায়গা ব্যবস্থা প্রত্যেকটা পাম্পে আমরার দেশ প্রস্রাব করাইবার লাগি রেস্ট করা হলারি, তাও বড় মারাত্মক প্রস্রাব আর যে সারা হইল গিয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডিং অবস্থায়, তাও নোংরা। আল্লাহ আমরা হেফাজত করো। সেই দেশে আমরা বসবাস করি, আমরা এই দেশ যাতে আরো উন্নত হয়, সেই দেশের মধ্যে আল্লাহ যেন শান্তি দান করে, সবে হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সুস্থ শরীর হিসাবে আল্লাহ আপনারে আমারে দান করছেন, গোটা বদন আল্লাহ দান করছে, কোনো অঙ্গর কমি করছে না। দন দৌলত কম হোক বেশ হোক আল্লাহ আপনারে আমারে দিছেন খেয়রের বেশ খেয়রের কম। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা, দন দৌলত দিছিলাম কোন কাজে লাগাইছ? আমি তোমারে আওলাদ দিছিলাম কোন কাজে লাগাইছ? এর কারণে আওলাদ যাদের 2-3 জন আছেন ছেলে সন্তান, একজন ছেলে একটু মেধাবালা দেখিয়া আপনি মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করো। দিন ইসলাম কায়েম রাখতে আলিমের প্রয়োজন আছে, হাফিজের প্রয়োজন আছে। মসজিদের ইমাম সাহেব বানাইতে হইলে আলিমর দরকার আছে বাবা। এর কারণে সন্তান আদি ওগুলোর আলিম বানায় না, হাফিজ বানাকুয়া, কারি সাহেব বানাকুয়া। জীবনে আলিমর মা বাবা বহুত বড় একটা সৌভাগ্যবান, যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করে ধন সম্পদ আছে, কিছু সম্পদ গুলো আল্লাহ রাস্তার মধ্যে কিছু লাগায়। বেশি খাম নাই কম উবালা, আখটা বেশি দিতেও পারতা না, আপনার কমই হইব, আপনি নিজে উপবাস হইয়া না। আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কালিউবির মধ্যে একটা হেকায়াত আনছেন। হালিমা, হযরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে হারিস 5 জন ঘরের মধ্যে খানি নাই, 3 দিন হইছে চুলার মধ্যে আগুন জ্বলছে না। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ফাতিমা এখন তহবন দিয়া কইল, গো আলী, ওগো স্বামী, তুমি যাও ওটা বিক্রি করিয়া খাওয়ার যা সম্ভব তুমি ঘরের মধ্যে লইয়াও। আমার হাসান হুসাইনে খান্দিতরা ঘরের মধ্যে 3 দিন থাকি চুলাত আগুন নাই, মাংস নাই, মানে গোশত পাক করতাম পারলাম না, রুটি বানাইতাম পারলাম না, একমাত্র ফানি আর খাজুর খাই আমরার জিন্দেগি যার। আলিয়ে তহবন লইয়া গেছেন বাজার, গিয়া ওখানে বিক্রি করছেন 6 দিরহাম। 6 দিরহাম বিক্রি করিয়া আসার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দয়ালু আসলা। রাস্তাটা একজন ভিক্ষুক দেখছেন, অসহায় ব্যক্তি দেখছেন, তাই 6 দিরহাম আল্লাহর রাস্তা তাবার খয়রাত করি লইলা। খালি গরো খানি নাই, 6 দিরহাম পাইলা চাদর খান বেচিয়া, তরবন্দ খান বেচিয়া, আর রাস্তা তার এক ভিক্ষুকরে দিলাইলা, আর এক অসহায় ব্যক্তিরে দিলাইলা, নাই হাত খালি যাইতে আঠিয়া। আখতা দেখুন একটা উট লই একজন ব্যক্তি কইল, আলী তুমি উট ওটা কিনতাই নি? বলে কোনো অসিয়ত নাই, কোনো টাকা নাই, বলে দাম দরিয়া নে গিয়া লাভ যা পাইবা তুমি নিবা, ইলা জায়েজ আছে।
ও জায়গা ওখান বিক্রি হইতো আমি পাইতাম মালিকে 20 লক্ষ টাকা, ফাজিল তুমি যা পাইবা নিবা, এটা জায়েজ আছে। আল্লাহর বান্দেগান হযরতে আলী কইলা দিলাও দাম কত? তাই দাম চাইলা উটর মালিকে 100 দিরহম। 100 দিরহম ফুড়াইয়া উটটা লইয়া রওনা দিছন বাজারও যাইতা। রাস্তাতে আরেকজনে উঠিয়া কইলা অবা উট বিক্রি করতাই নি? আলী বলে বিক্রি করতাম। দাম কত? বলে লইছি 100 দিরহম দিয়া, বেশ পাইলে বিক্রি করিলাইমো। হি ব্যক্তি কইলা তোমারে আমি আরো 60 দিরহম বলাইয়া দিলাইমো। সুবহানাল্লাহ। এখন লাভ হয়ে গেল না? 100 দিরহম দি লইলা, তাও বাকি দাম ফুড়াইয়া 160 বিক্রি করিয়া ঘুরিয়া আসতেও প্রথম ব্যক্তি উঠিয়া কইলা ও আমার মূল 100 দিলাও, দিলাইছ 60 দিরহম দিয়ে মাল সামান এত বেশি লইছন। বাড়িতে গেছন ফাতিমা দেখিয়া খুশি হইলাম। হাসান হুসাইনে কইলা আব্বা তরবন্দ বিক্রি করিয়া অত সামান কই পাইলা? বুঝলাম না। ও সময় আলিয়ে গোটা ঘটনা বর্ণনা করলা। ফাতিমা খুশি হইয়া নবীজির কাছে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ও তাকিও ঘটনা। আল্লাহর রাসূলে কইলা ও আলী আর ফাতিমা জানিয়া রাখো, আলিয়ে মাত্র 6 দিরহম আল্লাহর রাস্তাত অসহায় অবস্থায় খয়রাত করার কারণে, সাহায্য করার কারণে আল্লাহ রাজি হয়ে গেছেন। জিব্রাইলে জান্নাত থেকে একটা উট লইয়া গিয়ে সাহায্য করছেন। মিকাইলে উট 160 দিরহম দিয়ে খরিদ করছেন, যার কারণে 6 দিরহম আল্লাহর রাস্তাত খয়রাত করার কারণে আলীরে আল্লাহ 60 দিরহমর মালিক বানাইরা। সুবহানাল্লাহ। এর লাগি বাবা 1 টাকাও 2 টাকাও 5 টাকাও খয়রাত, যার কারণে কেন যে মাদ্রাসা যেটা চালু হয়েছে, আরম্ভ হয়েছে, আমি আপনাদের খেদমতে আবেদন রাখবো আল্লাহর হবিবর দিনী দরজকা খানো মাদ্রাসা খানো যদি আপনারা থোড়া খেয়াল যদি করেন, কিছু ফাউন্ডার ঋণও শুনছি আছে। একটা মাদ্রাসা চালাইতে বাবা বহুত কঠিন, যার কারণে মাদ্রাসা খানো আল্লাহর ওয়াস্তে আপনাদের সম্পদ থাকিয়া আল্লাহর ওয়াস্তে কোনো বালা নেক মকসুদ নিয়াম নেক ইরাদা নি আল্লাহ আমার গরিবী হালত দূর করো, নতুবা আল্লাহ তোমার বাড়ি খানো যাইতাম। ও আশা দিলর মধ্যে রাখি আল্লাহর ওয়াস্তে বলে আমি দিমু বা 5,000 টাকা। ইলা কোনো বাই আসুননি বলে আমি দিমু বা বলে 5,000 টাকা মাদ্রাসা খানো দিমু। আসুন নিলা কোনো ভাই সাহস করতে পারবানি, কোনো সাহাবে বলে দিমবা আল্লাহর হবিবর দিনই দরজ কারণ মাশাআল্লাহ খেয়ে দিবা।